জুমার দিনে আপনারা এই দরুদে পাকটি পাঠ করবেন। মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাতি মাকান আতা করবে, আপনাকে নিজস্ব বাড়ি আতা করে দেবে, আপনার কিসমতে নতুন সুন্দর একটি বাড়ি লিখে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জাতি মাকান বা নিজস্ব মাকান হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব। শুধু আপনারা এই দরুদে পাকটি জুমার দিনে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, রাজি হয়ে আপনাকে একটি সুন্দর মাকানের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা দরুদে পাক, কোন দরুদে পাকটি পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, সেটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে, সেইভাবে যদি আপনি করেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি জাতি মাকান আতা করবে, আপনার কিসমতে একটি সুন্দর বাড়ি লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমার আপু, অনেকজন ভাই আমাকে কমেন্ট করেন যে এখনও পর্যন্ত অনেক মানুষ তেনারা বাসা বাড়িতে থাকে, অর্থাৎ ভাড়া বাড়িতে থাকে, অন্যর বাড়িতে থাকে, অনেক দুঃখ কষ্ট নিয়ে রয়েছে, নিজস্ব বাড়ি নাই, নিজস্ব মাকান নেই। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি এখানে ওখানে লোন না নিয়ে, আপনি আমার প্রতি বিশ্বাস না করে আল্লাহর প্রতি ইকিন ভরসা রেখে, কোরআনের প্রতি ইকিন ও বিশ্বাস রেখে, মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি মহব্বত নিয়ে, বুজুর্গানের দিনরা যে আমলগুলো বলে গেছে তার প্রতি যদি আমল করেন, ইনশাআল্লাহ 5টা জুমার মধ্যে, আমি আপনাকে কথা দিলাম 5টা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুন্দর মাকানের ব্যবস্থা করে দেবে বা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেবে। যদি আপনি একিনের সহি, এখলাসের সহি, বিশ্বাসের সহি যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি জাতি মাকান আতা করে দেবে। আপনারা জানেন, নামাজ পড়ি কিন্তু কবুল হয়েছে কি হয় না কেউ গ্যারেন্টি বলতে পারবে না। ইসলাম অনুযায়ী হয়েছে কি না উলামায়ে কেরাম বলতে পারেন যে হ্যাঁ, এই নামাজটা ঠিক মতো পড়া হয়ে গেছে, নিয়ম অনুযায়ী পড়া হয়েছে, কিন্তু কাবিলে কবুল, এই নামাজটা যে আমরা পড়লাম এটা কবুল হলো কি হলো না, সেটা কিন্তু কোনো উলামায়ে কেরাম, কোনো মুফতিয়ানে দিন, কোনো মুহাক্কিকে দিন কেউ বলতে পারে না। প্রিয় শ্রোতাবিন্দু, তবে কিন্তু কোনো ব্যক্তি যদি একবার দরুদে পাক পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাথে সাথে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি চান আপনার জাতি মাকান, আপনি যদি চান আপনার নিজস্ব বাড়ি হোক, তাহলে অবশ্যই অবশ্যই জুমার দিনে এই দরুদে পাকের আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, আল্লাহর করম হবে, আল্লাহ আপনাকে গিফট হিসাবে খুশি হয়ে, রাজি হয়ে আপনাকে একটি সুন্দর মাকান আতা করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমি যাই, আমরা জেনে নিই যে এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটির জন্য অবশ্যই আপনাকে সাবা কিলো, অর্থাৎ 1 কিলো 250 গ্রাম চাল অথবা গম, ঠিক আছে। কিছু কিছু আমলের জন্য খাস সদকা দেওয়া লাগে, তার জন্য এটাতে মানে নির্ধারিত করা হয়েছে, তার জন্য আপনাকে বলছি। আপনারা এই আমলটি যদি করতে চান তাহলে অবশ্যই 1 কিলো 250 গ্রাম চাল অথবা 1 কিলো 250 গ্রাম গম অথবা এর সমতুল্য টাকা আপনি কোনো গরিব ও মিসকিনের হাতে তুলে দিবেন, অথবা আপনার আশেপাশে, আপনার এলাকাতে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি দিন। আপনার সাদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি জুমার দিন যদি আপনি পারেন 9 চাঁদি জুমার থেকে শুরু করবেন, ঠিক আছে। 9 চাঁদি জুমা অর্থাৎ আরবি মাসের প্রথম জুমার থেকে, অথবা নতুন চাঁদ, একটা চাঁদ হয়েছে সেই চাঁদের যে প্রথম জুমাটা আসবে সেই জুমার থেকে যদি আপনি শুরু করেন তাহলে খুবই ভালো হবে, যেটাকে বলা হয় 9 চাঁদি
জুমা, অর্থাৎ নতুন চাঁদের প্রথম জুমার থেকে যদি এই আমলটা আপনি স্টার্টিং করেন তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় বা না বুঝেন, ঠিক আছে, তাহলে যে কোনো জুমার দিন থেকে আপনি শুরু করতে পারেন। ঠিক আছে, আপনি জুমার দিনে আসরের নামাজের পর কারোর সঙ্গে কালাম অর্থাৎ কথাবার্তা না বলে আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করার পর আপনি বসে যাবেন আল্লাহ তাবারক তাআলার প্রতি ইকিন, ভরসা, বিশ্বাস নিয়ে এবং মুহাম্মদ ও আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে আপনি এই দরুদে পাকটি 1000 বার পড়বেন। কত বললাম? অনলি 1000 টাইম, মাত্র 1000 বার আপনারা এই দরুদে পাকটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দরুদে পাকটি আপনি 1000 বার পড়বেন ইনশাআল্লাহ। আপনি একটা জুমা করলেন, আবার সামনের জুমাতে করবেন, আবার সামনের জুমাতে করবেন, শুধু অনলি জুমা। ঠিক আছে, 5টা জুম্মা আপনি করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান আপনার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি জাতি মাকান আতা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি খুশি হয়ে যান, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর বাড়ি আতা করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি এই আমলটি করতে চান তাহলে আপনি আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার প্রতি ইকিন ও বিশ্বাস রেখে করবেন। নবী ও আলে নবীর মহব্বত নিয়ে করবেন, কোরআনের প্রতি ইকিন রাখবেন। ঠিক আছে, তারপরে আপনি করবেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর আমি সবাইকেই অনুমতি দিচ্ছি। অনেকজন আমার কাছ থেকে বলেন, হুজুর অনুমতি দেন, আমাকে পারমিশন দেন, ইজাজত দেন। সবাইকেই আমি ইজাজত দিচ্ছি। ঠিক আছে, যিনারা করতে চাইছেন করুন, কোনো সমস্যা নাই। আল্লাহর প্রতি ইকিন ভরসা রেখে আপনারা করুন। কিন্তু একটাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমলটা করতে চান তাহলে আপনারা একটা কমেন্ট সেকশনে নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে একটা দরুদে পাক লিখে দিবেন। তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যারাই এই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দেবে, তারপরে এই আমলটি করবে তোমার প্রতি ইকিন ও বিশ্বাস রেখে, এই দরুদে পাকের আমল, নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও, তাদেরকে সাফল্য দাও। তো প্রিয় শ্রোতাবিন্দু, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান, দেখতে চান, আমিল হতে চান, মোতাব্বির হতে চান, এই রুহানি জগতে আপনি কাজ শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।